ভোট সুরক্ষায় তৃণমূলের উদ্যোগ। দুর্গাপুরের শিবিরে এক মঞ্চে একাধিক নেতৃত্ব। দুর্গাপুরে বৃহস্পতিবার বিকেল প্রায় 4টে নাগাদ মাননীয় পঞ্চায়েত মন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হয়ে গেল বহু প্রতীক্ষিত বাংলার ভোট রক্ষা শিবির। নির্ধারিত সময়ের আগেই মন্ত্রীর বাসভবন চত্বরে জমে ওঠে নেতা কর্মীদের ভিড়। প্রবেশপথ ও আশেপাশের এলাকা সাজানো হয় দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। শিবিরে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস, মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, মাননীয় কবি দত্ত, মাননীয় শিবদাসন দাসু, মাননীয় অনিন্দিতা মুখার্জি, মাননীয় সুভাষ মণ্ডল, মাননীয় উত্তম মুখার্জি সহ একাধিক দলের পদাধিকারী ও অসংখ্য কর্মীবৃন্দ। অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, বিজেপি এসআইআর এর বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে, আর এই অভিসন্ধি নিয়ে ওরা বাংলায় এসেছে। বাংলায় একটা ভোটারের নাম বাদ দিতে না পারে তার জন্য আমরা সবাই মিলে কাজ করছি। ব্যুরো রিপোর্ট, পেজ 3 নিউজ। বিজেপি একটা ষড়যন্ত্র, তারা এসআইআর এর মধ্য দিয়ে যেভাবে বিহারে ক্ষমতায় এসছে, প্রকৃত গণতান্ত্রিক ভোটার যারা বৈধ ভোটার তাদের নাম বাদ দিয়ে ক্ষমতায় আসার একটা প্রয়াস ছিল। সেটা ট্রায়াল করেছিল বিহারে, সেখানে ওরা সাকসেস হয়েছে। সেই অভিসন্ধি নিয়ে ওরা বাংলায় এসেছিল। কিন্তু ওরা একটা জিনিস ভুলে গেছে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। ফলে বাংলার প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী, তার নেতৃত্ব সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যাতে একটা বৈধ ভোটারের নাম বাদ দিতে না পারে সেই ব্যবস্থাই আমরা সর্বত্র করছি। কারণ আমাদের দল হচ্ছে মাওয়াটি মানুষের দল। এই মানুষের স্বার্থে, মানুষের যে পবিত্র গণতান্ত্রিক ভোটাধিকার তা প্রয়োগ করতে যারা পারে তার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আমরা ঘোষণা করেছি, যদি একজন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয় তাহলে আমরা জীবন দিয়ে লড়াই করব। শুধু নয়, 10 লক্ষ লোক নিয়ে দিল্লির বুকে আন্দোলন হবে। একথা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। এই যে ভোট যেটা বিজেপি একটা ষড়যন্ত্র, তারা এসআইআর এর মধ্য দিয়ে যেভাবে বিহারে ক্ষমতায় এসছে, প্রকৃত গণতান্ত্রিক ভোটার যারা বৈধ ভোটার তাদের নাম বাদ দিয়ে ক্ষমতায় আসার একটা প্রয়াস ছিল। সেটা ট্রায়াল করেছিল বিহারে, সেখানে ওরা সাকসেস হয়েছে। সেই অভিসন্ধি নিয়ে ওরা বাংলায় এসেছিল। কিন্তু ওরা একটা জিনিস ভুলে গেছে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। ফলে বাংলার প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী, তার নেতৃত্ব সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যাতে একটা বৈধ ভোটারের নাম বাদ দিতে না পারে সেই ব্যবস্থাই আমরা সর্বত্র করছি। কারণ আমাদের দল হচ্ছে মাওয়াটি মানুষের দল। এই মানুষের স্বার্থে, মানুষের যে পবিত্র গণতান্ত্রিক ভোটাধিকার তা প্রয়োগ করতে যারা পারে তার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আমরা ঘোষণা করেছি, যদি একজন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয় তাহলে আমরা জীবন দিয়ে লড়াই করব। শুধু নয়, 10 লক্ষ লোক নিয়ে দিল্লির বুকে আন্দোলন হবে। একথা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে।